বেশি হয় না হুকুমেরটা সুন্দর বেশি হয়? হ্যাঁ, আবার কুদরতি হাত কার? হ্যাঁ, কোন ফেরেশতার না। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া। জান্নাতে তো আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। ওলামারে জিজ্ঞেস করেন, প্রতি শুক্রবার আমরা আল্লাহকে দেখব। ফাসদাদা হুসনাম ওয়া জামালা। নারীদের আলোক, পুরুষদের আলোক আলাদা, রূপ বেড়ে যাবে। রূপ ইসদাদা হুসনাম ওয়া জামালা, রূপ রেখা এমন বাড়বে, জান্নাতের একজন আরেকজনকে দেখবে আর বলবে, একটু আগে সকালে তো দেখলাম তোমার একরকম, এখন এত রূপরেখা সুন্দর হলো কি করে? কোন পরশ পাথরের ছোঁয়া লাগলো, কোন জাদুর ছোঁয়া লাগলো? তো জান্নাতি হাসবে আর বলবে, জুরনা রব্বানা, আজকে আল্লাহর সাক্ষাৎ ছিল। আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাতে আমাদের রূপরেখা বেড়ে গেছে। যদি আল্লাহর সাক্ষাতে রূপরেখা বাড়ে, তো কুদরতি হাত লাগলে কেমন বাড়ে? এই জন্যই তো আল্লাহ বলছে, সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। অনার্থ জমিনের আধিপত্য দিল আপনাকে, অনার্থ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হে আল্লাহ বলে, জমিনের সবকিছু তোর জন্য তৈরি। কসম খোদার, কোন সৃষ্টিকে আল্লাহ পালতেন না যদি মানুষের অস্তিত্ব না হতো। মানুষের কারণে সবাইকে পালতেছেন। গরু ছাগল আল্লাহ পালতেন না যদি মানুষ দুধ আর গোশত না খাইত। গাছকে কোনোদিন আল্লাহ পালতেন না যদি মানুষ ফার্নিচার আর ফল না খাইত। মানুষের প্রয়োজনে না লাগতো, তাহলে এগুলা পালার কোনো প্রয়োজন ছিল না। আমার কথা মানেন? এই জন্য দামি হয়ে যেতে হবে। আর দামি হওয়াটা আল্লাহ চায়। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই উম্মতে মুহাম্মাদী, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব। নাইলে মানুষের ব্যক্তিত্ব যত বড় বাড়ে, তার বিচরণের পরিধিও তত শুধু কমে না। তার বিচরণের পরিধি শুধু কমে না, তার বিচরণের পরিধি চয়েসফুল হতে হয়। চয়েসফুল। বাংলাদেশের প্রেসিডেন্ট সব জায়গায় যেতে পারে না, মন চাইলেও পারে না। পারে নাকি? পারে না? মনে হয় বোঝেন না আমার কথা। পারে কেন? উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, এটাই তো প্রথম কারণ। কি প্রেসিডেন্ট? ব্যক্তিত্বের কারণে ওনার সব জায়গায় বিচরণ সম্ভব। সম্ভব। আবার যাইতে হইল 2 মাস আগের থেকে নিয়ে প্রস্তুতি নিতে হয়, ঠিক না? সত্য না? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব কে? হ্যাঁ হ্যাঁ, উনি জমিনে আসলেন কেন? উনার চেয়ে বড় ব্যক্তিত্ব তো নেই, উনি কেন জমিনে আসবে? উলামা তো লিখছে, আল্লাহর পরে যার স্থান। আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না। যেমন আল্লাহর কোন দ্বিতীয়, সত্য তো, এরকম বন্ধুরও কোনো দ্বিতীয় আল্লাহরও দ্বিতীয় নাই, বন্ধুরও। এটা কলেমা দিয়েই বোঝা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে কোনো নুকতা আলা হরফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইখানেও কোনো নুকতা আলা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। সুবহানাল্লাহ। উনি কেন জমিনে আসবে?
যার বিচরণ ওইখানে, যেখানে নুরীদের সর্দার ফেরেশতা নূরের তৈরি, জিবরিল নুরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে আল্লাহর রাসূলকে বলতেছে আগে যান, আর আগের জগৎটা পুরাটাই নূর আর নূর। কি কি আরে বলেন না কি? জিবরিল আলাইহিস সালাম বলতেছে আমি, বলছে আগে যাবেন না, বলছে অনুমতি নাই। অনুমতি 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 নুরীদের সর্দার পর্যন্ত ফেল, অনুমতি নাই। আবার আরেকটা কথা বলছেন, আমার শরীরে শক্তিও নেই, ওইখানে যাওয়া যাবে না। কে যাবে? আপনি, যিনি যাইতে 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 আরশের নিচ পর্যন্ত গেছেন। ওইখান থেকে আল্লাহ বলছে আরশের উপরে আসেন। তারপরে আসছে দানা 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 সুম্মা দানা সুম্মা ফাকাবা কাউসাইনি আল আদনা। নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আল আদনা, যার পরে আর নৈকট্যের কোনো সীমারেখা নাই, ওই সীমারেখা পর্যন্ত যিনি পৌঁছে গেলেন, উনি জমিনে আসবে কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন আসবে? উনি কেন জমিনে আসবে? এত বড় ব্যক্তিত্ব এই পচা দুনিয়ায়, কেন জমিনে আসবে? এটাই বুঝাইতে চাইতেছিলাম। আল্লাহ করুক বুঝে আসুক। আজকে তওবা করে উঠি, তাইলে কাজে দিবে, তাইলেই সিরাত কনফারেন্স কাজে লাগবে, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি কাজে লাগবে। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ নারাজ। ওলামা বসা আছে এখানে, আর গাজীপুর হলো ওলামাদের টিপু। কি টিপু বুঝেন? টিপু কি? হ্যাঁ, ফ্যাক্টরি যেরকম কারখানা, ওলামারও কারখানা। বরং এটা বললে কোনো ভুল হবে না। আপনারা যদি গাজীপুরের আলেমদের থেকে কাউকে আলেম বলে স্বীকৃতি পান, তাইলে হয়তো সে আলেম হবে। আর যদি দেখেন গাজীপুরের থেকে কেউ কারো বিরুদ্ধে লেখছে, তাহলে মনে করবেন ও আলেমের খাতায় নাই। এত বড় বড় আলেম এখানে। যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি। কয়টা? কই? কাবার উপরে, ঠিক না? আল্লাহ কিচ্ছু বলে না। আল্লাহর ঘরের তোয়াফ উলঙ্গ, কিচ্ছু বলে না। ওই চত্বরে বসে 360-এর পূজা করতেছে, কিচ্ছু বলে নাই। খালি বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি। তাব্বান লাকা মনে বুঝাইতে পারি না। তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব শুধু এই শব্দটা বলছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। তাব্বান লাকা বলতে দেরি। আল্লাহ সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া সূরা তাব্বাত ইয়াদা দিতে দেরি করেন না। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে, আমার বিরোধিতা আমি মাইনা নিব, আমার নাফরমানিও মাইনা নিব, কিন্তু আমার বন্ধুরটা মানব না। আমার বন্ধুর বিরোধিতা মানব না। আল্লাহ আপডেটটা মাইনা নিবেন কেন? বলবে আমাকে তো চোখে দেখা যায় না, এই জন্য হয়তো মাইনা নিব। আমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, এই জন্য হয়তো মেনে নিব। আমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিবুকাল ওয়াসিফুন। কোন সাহাবী বলছিল, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না,
ওয়ালা তুখালিতুকাদ দুনুন, তোমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক, তুমি তো কুদ্দুস, তুমি তো সালাম, তুমি তো মুমিন, তুমি তো মুহাইমিন, তুমি তো আজিজ, তুমি তো জব্বার, তুমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, তুমি তো 99 পদের মালিক। আল্লাহ বলে মাইনা নিলাম, এই জন্যই তো আমি রাগ হই না, কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে গেলে আমি ছাড়বো না 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, নাইলে ওনার জমিনে আসার কথা না। যুক্তি বলে না, তর্ক বলে না। যিনি ইমামুল আম্বিয়া, সৃষ্টির সর্দার, যার অস্তিত্ব না হইলে রহমত শব্দটাই ওই অস্তিত্ব হইতো কিনা আমি জানি না, কিন্তু কোরআনের একটা আয়াতের দিকে তাকাইলে দেখা যায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হইতো না। যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হতো না। উনি কেন জমিনে আসবে? আমি শেষ জায়গায় চলে আসছি, উনি জমিনে আসছেন এই জন্য আমরা যেন দামি হই। দুনিয়াওয়ালা দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ যেন আমাদেরকে কিনে জান্নাত দিয়ে। হায় কি পায়া রাজি হয়ে গেলেন গাজীপুরের মানুষ, প্রশান্ত কমপ্লেক্সের ব্যবসায়ীরা, চৌরাস্তার ব্যবসায়ীরা কি পায়া রাজি হয়ে গেলেন। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, চারটা ডাইলবার পায়া খুশি হয়ে গেলেন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কি পায়া হারিয়ে গেলেন। সামান্য একটা দোকান পায়া, ছোট একটা ব্যবসা পায়া কি পাইছেন দুনিয়ায়? কতটুকু পাইছেন বলেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। কি পায়া ভুলে গেলেন? জান্নাত কি পায়া ভুলে গেলেন? বুঝলাম আমেরিকা পায়া ভুলে গেছে। ও গাজীপুরের চৌরাস্তার মানুষ, গুলশানের একটা গলি সমানও তো আপনারা উন্নত না, বাড়িদারার একটা গলি সমানও তো আপনারা উন্নত না। রাগ হয়ে গেলেন? হয়ে গেলে হয়ে যান, করার কিচ্ছু নাই। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় কি পাইলেন? ভালো মতে তো আরামও করতে পারেন না, কামের থেকে যাইতে যাইতে আরামের সময় শেষ, আবার কামের দিকে আস্তে আস্তে আরামের সময় শেষ। হ্যাঁ, কি পায়া রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দুপুরে তো পেট বইরা, দুপুরে তো ইচ্ছা মতো মন মতো দুটা খাইতেও পারেন না, ছোট একটা টিফিন কারিতে নিয়ে আসেন। তিনটাই তো বক্স থাকে হটপটের, ছোট একটা হটপটে করে নিয়ে আসেন। ভাতের ভিতরে একটু ভাজি আর একটার ভিতরে একটু তরকারি আর একটু ডাল, এই তো খান। কামান কিসের জন্য? খাওয়ার জন্য তো। খান কই?
বাড়িতে যেতে যেতে তো 1টা বাজে। ওই সময় তো পিঠ বলে বিছনা চাই, আরাম চাই। কি পায়ে হারায় গেলেন? আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, এই সামান্য কিছু পায়ে হারায় গেলাম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরদিনের জান্নাত হারায় ফেললাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জন্যই আসছিলেন, অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মতকে যেন এরকম দামি বানায় দিতে পারেন। আমি 2টা হাদিস দিতেছি, একটা আয়াত একটা হাদিস। এরকম দামি বানায় দিতে পারেন, এরকম দামি বানানোর জন্য আসছিলেন যে জান্নাতের গেটে যখন পৌঁছবে তো ইয়াস্তাকবিলুনি উম্মতি ওয়া রাব্বি, ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। স্বাগত। দুনিয়া কবে আল্লাহকে দেখবে না না দেখবে এটা আমার বিষয় না। উম্মতে মুহাম্মদী জান্নাতের গেটে প্রথম সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের দিদারে এলাহি, ওটা সর্বপ্রথম গেটে করবে। গেটে উঠান হাদিস, তারপরে তাহকিক করেন সহি গায়রে সহি, কিন্তু কিতাবে লেখা আছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানায়। দ্বিতীয় চাইছিলেন বটে যে সমগ্র জান যখন খালি হাতে যে কি করবেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি দিয়া দিই। হায় কেমন রসূল, কেমন রসূল, উম্মতের কেমন কান্ডারি। বলছে 60-70 বছর থাকবো, চাবি নিতে রাজি না। বলো কোলামা চাবি নিছে কিনা? হাদিসের শব্দ তো হলো উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে দেওয়া হয়েছিল আকাশ জমিনের চাবি। চাবি তো নেন নাই। দ্বিতীয় অফার ছিল আল্লাহর, লাউ শিতা লাজআলতু জিবালাতা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দেই। বলছে এটাও নিব না, যে আপনার জন্য আমার জন্য পেটে পাথর বাঁধছে। 3 মাসের পর মাস যার ঘরে চুলা জ্বলে নাই, দোজাহানের বাদশা, দোজাহানের বাদশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বাহির হয়ে গেছে। বলছে তুসাল্লি জালিসান, বসে নামাজ পড়েন কেন? তো বলছে জু জু জু, খিদা খিদা খিদা। আবু হুরায়রা দাঁড়াইতে পারতেছি না, চোখ দিয়ে পানি চলে আসছে। আর বলছে আপনি খিদার তরুণে দাঁড়াইতে পারতেছেন না, অথচ আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের বাদশা, আল্লাহর হাবিব। তো বলছে আবু হুরায়রা কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যে আপনার জন্য পেটে পাথর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন, যার ঘরে মাসের পরে মাস চুলা জ্বলে নাই, যে দুনিয়ার থেকে যাইতেছে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধার্ত, শুধু ক্ষুধার্ত না, 9 ফ্যামিলির ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, এতটুকু ক্ষুধার্ত ছিলাম। আল্লাহর রসুলের লাশ পাহারা দেওয়ার জন্য, জাসাদে আথার পাহারা দেওয়ার জন্য প্রতিবেশীর ঘরের থেকে তেল ধার করে আনছে, প্রতিবেশীর ঘরের থেকে। ওই রসুল কেন এই কষ্ট সহ্য করলেন? 23 বছর কেন চোখের পানি জড়াইলেন? ও গাজীপুরের হুজুররা, গাজীপুরের মানুষ, আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কোত্থেকে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ বলছিল? বলেন। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে যাওয়ার পরে আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। ও বন্ধু, আপনাকে সালাম। কিন্তু বন্ধু তো সালাম পায় খুশি হন নাই। আমার ধারণা বন্ধু তো চিৎকার দিয়া বসে, শুধু সালাম আমাকে উম্মত, আরো সে যে উম্মত বলে নাই, উম্মত। আল্লাহ বসে উম্মতের জন্য কি চান? তো তারপরে আল্লাহর রাসূল বসে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছে? আল্লাহর রাসূল যদি আমাদের জন্য ওইখানে বসে দোয়া না করতেন, আপনি কোত্থেকে পাইতেন? যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না, 23 বছর চোখের পানি শুকায় না, উলামা মানবে না? রেওয়ায়াত খুঁজলে হয়তো পাওয়া যাবে কোনো কিতাবে। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বসে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে উম্মতের দুর্দশা দেখেন। উম্মত নবীর আদর্শ মানতে রাজি। সিরাত তো এই জন্যই যে কম সময়ে কম পরিশ্রমে এই উম্মতকে যেন দামি বানাইতে পারে। ওই দামি যে আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করে, আল্লাহ কিয়ামতের মাঠে রাজসাক্ষী হিসাবে পাশে দাঁড় করায়। আল্লাহ যেন জান্নাতে যাওয়ার পরে ডাইকা বলে সালাম কাওলাম মির রাব্বির রহিম, আমি রব তোমাদেরকে সালামের মালা পরাই। আল্লাহর পক্ষ থেকে সালামের মালা গলায় জোটে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো কষ্ট। নাইলে ক্ষুধার্ত দুনিয়ার থেকে কেন যাবেন? ওই সময়ও কান্না। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি। জিবরিল কাঁদবো না কেন? চলে তো যাবো আল্লাহর সান্নিধ্যে, আর কোনোদিন তো ফিরে আসা যাবে না, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে ফামান লিবাদি লি উম্মতি। আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আল্লাহু আকবার। আজকে আল্লাহ দেখা রাখতেছে, নাইলে কসম খোদা মুসলিম দুনিয়া ব্যতীত কোন দুনিয়া চান না মুসলমান দুনিয়াতে থাকুক। যদিও ওরা জানে না মুসলমান দুনিয়ার থেকে উঠবে, পর মুহূর্তে একটা হুকুম আসবে ফানফাক, আল্লাহ বলবে ফুদে, সারা জগৎটাকে মাটির সাথে মিশায় দেয়, কিয়ামত হয়ে যাবে। কিন্তু দুনিয়ার কেউ চায় না, কেউ চায় না মুসলমান থাকুক। সবাই চায় ইসলাম নিভা যাক। কোরআনও বলে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, দুনিয়া চায় ইসলাম মিটা যাক। আল্লাহ বলতেছে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলে এটাকে আমি জিন্দা রাখবো, আমি জিন্দা, আমি এটাকে জ্বালায় রাখবো। আজকে মুসলমানের দুরবস্থা, আমার জাতির লিডারদের দুরবস্থা, শুধু আমার জাতির না, মুসলিম জাতির লিডারদের দুরবস্থা। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 70% দুনিয়ার ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সমস্ত ফেমাস ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়া, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। খোদার কসম, এই মার্কেটের মালিক বসা, মোবাইল মনে হয় এখনো হাতেই আছে, নেটেরও সংযোগ আছে, না থাকলে মনে হয় এখানে ওয়াইফাইও আছে। একটু এখান ভিতরে সার্চ করে দেখো বিল গেটসের একটা প্যান্টের দাম কত, দেখেন তো, দেখেন না, দেখেন না, দেখেন না, আছে নেটে আছে। বিল গেটসের একটা প্যান্টের দাম কত, সবচেয়ে দামি প্যান্ট কত লেখা আছে। আমি না চাই না বলতেছি না, $300 উপরে পাবেন না, 300 টাকার উপরে। চ্যালেঞ্জ আপনার সাথে। কিন্তু
বাংলাদেশে পাবেন যুবক বাপের হোটেলে বৈশা 2.5 লাখ টাকার মোবাইল চালায়, 3 লাখ টাকার মোবাইল চালায়, 12 লাখ টাকার বাইক চালাইতে চায়। মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আমার জন্য গাজীপুর চৌরাস্ত যেরকম, দুনিয়ার উন্নত বিশ্ব এরকম। আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, আমার জন্য এরকমই, আমার জন্য এরকমই, বিশ্বাস করেন। হইতে পারে আমি গাজীপুর থেকে ফিরত যাওয়ার পথে গাড়ি বাড়ির দিকে না যায় এয়ারপোর্টের দিকে ঢুকে যাইব, আমি উঠে চলে যাব। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া বুঝি। আবার এটাও বলতেছি আমি কিন্তু ব্যবসায়ী, এমন না খালি হুজুর। আমি দুনিয়ার সব ব্যবসা বুঝি। আমি কি ব্যবসা করি এটা বলবো না, যারা চিনে ওরা জানে আমি কি ব্যবসা করি। আমি শুধু হুজুর না, আমি খাজুরও লোভে। আমি দুনিয়া বুঝি, আমাকে বুঝাইতে হবে না। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিল গেটসের কোন সন্তানের কোন গাড়ি নাই, এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মুড়ানো। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি আছে, এন্টার 24 ক্যারেট সোনায় মুড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির এন্টার পার্স সোনা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান ঘৃণার পাত্র কেন? অবহেলার পাত্র কেন? দীক্ষিতর পাত্র কেন? সবকিছু আমাদের কন্ট্রোলে থাকা সত্ত্বেও আমি তো বলি মুসলিম 60 দেশের কর্ণদারদের যদি বুদ্ধি আল্লাহ খুলে দেয়, ওরা যদি এক হয়, সারা দুনিয়াকে তালা লাগাইতে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে তালা লাগাই দিতে পারে, 1 ঘন্টায়। আজকে বলুক 60 দেশ যে 1 ঘন্টার ভিতরে যদি সমাধান না হলো, তোমাদের সাথে লেনদেন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, এন্টার যোগাযোগ বন্ধ। আমরা 60 দেশ আপোষে বাক্যরা খামু যতদিন বেঁচে থাকবো। দেখেন দুনিয়া সিধা হইতে কতক্ষণ লাগে, কিন্তু পারে না কেন? এটাও আল্লাহ বইলা দিছে, আমার বন্ধুর রঙে যদি রঙিন না হইলা, তাইলে বিজাতিদের ভয় তোমাদের দিলের ভিতরে ঢুকায় দিন। খাইব তোমাদের, পড়ব তোমাদের। আপনি এটা বলেন, মুসলমান আছে দেখি তো দুনিয়া আছে, ঠিক না? যদি মুসলমান না থাকলো কি, দুনিয়ার যদি বিল্ডিং গুলা সোনা দিয়া হইলো, রাস্তাগুলা যদি রূপা দিয়ে তৈরি হইলো, থাকবে দুনিয়া? হ্যাঁ, আপনার কারণেই তো দুনিয়া টিকা আছে। আমি তো বলি বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কেন জানেন? জানেন? শুধু মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামার কারণে। যদিও আমার জাতি এটার বিরুদ্ধে, বেশিরভাগ জাতি এটার বিরুদ্ধে, বেশিরভাগ সুশীলী এটার বিরুদ্ধে, বেশিরভাগ শিক্ষিত এটার বিরুদ্ধে, বেশিরভাগ বুদ্ধিজীবী এটার বিরুদ্ধে। নাইলে বলেন, করোনার সময় সারা দুনিয়া তো চিৎকার দিল বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, কিন্তু বাংলাদেশে তো কোনো বিপর্যয় হইল না। সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ায় যেই দেশটায় ছিল 1 নম্বরে, ওটা বাংলাদেশ। WHO-তে যে দেখা আসেন বাংলাদেশের নামটা কয় নম্বরে? 1 নম্বরে তো আমেরিকা না, 1 নম্বরে তো কানাডা না, 1 নম্বরে তো অস্ট্রেলিয়া না, 1 নম্বরে তো ইউরোপ না, 1 নম্বরে তো নামটা বাংলাদেশের। দ্বিতীয়, করোনার রোগীদের, করোনায় যারা মারা গেছে, ওদের এত সুন্দরভাবে দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই। বাংলাদেশে করোনায় যত রোগী মারা গেছে সবগুলা কবরে গেছে আলেমদের হাতে অথবা
তোলাবাদের না। সমস্ত আলেম আর তোলাবাদের ছিল। ওই কবরে যে জিজ্ঞেস করে দেখেন, তোমাকে যারা কবর দিছে ওদের হাতের ছোঁয়ায় তোমার কিছু মিলছে না মিলে নাই, যে জিজ্ঞেস করেন। আমার কাছে এখন বলার সময় নেই, সময় থাকলে আমি বলতাম, শুধু নাম বইলা দিতেছি। ওলামাদের কাছে জিজ্ঞেস করেন। আব্দুর রহমান হাফফার সিরিয়ার একজন 1000 বছর আগের একজন আলেম আছে, আব্দুর রহমান হাফফার, নেটে নাম পাবেন। হাফফার অর্থ হলো কবর খোদক, কবর খোদাই করত। দামেস্কের কবর খোদাই করত, ফ্যামিলিগত কবর খোদক। ওই বেটা বুড়া বয়সে আলেম হয়েছে কেন? আবার যুগ শ্রেষ্ঠ আলেম, আবার শত কিতাব লেখা রেখা গেছেন। ওর জীবনী পড়া দেখেন ও বুড়া বয়সে আলেম হইল কেন? এই জন্যই আমি বলছি, কবরে যে জিজ্ঞাসা করেন, তোমাদের যে আলেম ওলামা কবরে নামাইলো, দাফন কাফন করলো, তোমরা এটার কোনো সুবিধা পাইলে কি পাইলে না? কবরে যে জিজ্ঞাসা করেন। তো বাংলাদেশ বাইচা আছে 3 কারণে: মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা। আপনার কাছে আমার ঘরে সিসি ক্যামেরার মনিটরিং নাই, আলেমদের ঘরের সিসি ক্যামেরার মনিটরিং আপনার কাছে নাই। আপনি আমাকে সারা দিন দেখছেন, আপনি রাত্র 3টার সময় দেখেন নাই আমি কি করি। 3টার সময় আলেমরা কি করে এটা আপনি দেখেন নাই। 40,000-এর উপরে হেফজোখানা, রাত্র সকাল সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে প্রথম আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। আমি একটা প্রমাণ দিব, প্রমাণ। বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যতবার হাই পাওয়ারের ভূমিকম্প আসছে, 5 থেকে নিয়ে 7 পর্যন্ত যত ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একদম দিনে না, সন্ধ্যায় না, সবগুলো শেষ রাত্রে। আপনি চেক করেন যে আজকে বাড়িতে কেন? ওই যে 40,000 হেফজোখানার ছেলেরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে লাল সবুজের পরিধি ঢাইকা দেওয়ার পরে আল্লাহ বলছে, যা দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে আর বামে স্লিপ কাটে, অথবা যে মারে পিছনের দিকে রিপিট হয়, বাংলাদেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না। হইলে ডাইনে হয়, নাইলে বামে হয়, না হলে পিছনে ফিরত যায়। আজ পর্যন্ত আমাদের দেশে কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প পর্যন্ত বাংলাদেশে আসছে। হ্যাঁ, আরেকটু আগে নিয়ে যাবো, আরেকটু আগে নিয়ে যাবো। 8 পয়েন্ট ভূমিকম্প বাংলাদেশে আসছে, মাত্র 3 জন মারা গেছে, তাও নিজে ইচ্ছা করে লাফ দিয়া মরছে বয়ের ঠেলা। উঠান নেট দেখেন আমারটা মিলে। অথচ গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে সেম ক্যাটাগরির ভূমিকম্প আসছিল 7.8, 1.5 লক্ষ লোক মারা গেছে, একটা শহর মাটির সাথে মিশা গেছে। বাংলাদেশে বিপর্যয় হয় নাই, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য। এটাই হুকুম ছিল, আমার বন্ধুর রঙে রঙিন হ। হেদায়েত তোর তালাশ করতে হবে না, হেদায়েত তোকে তালাশ করতে হবে না, হেদায়েত তোকে তালাশ করে গলায় মালা পড়ায় দিবে। ইনতুতিউহু তাহতাদু। কোরআন এটাই বুঝায়, হেদায়েত তোমার চাইতে হবে না, বন্ধুর রঙে রঙিন হও। যিনি আজকে কবরেও আমাদের জন্য চোখের পানি জড়ায়। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই,
কবর থেকেও নাকি উঠবে কাঁদতে কাঁদতে, আর বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি তো উম্মত দেখি না, বামে দেখি তো উম্মত দেখি না, সামনে দেখি তো উম্মত দেখি না, পিছে দেখি তো উম্মত দেখি না। দেখবে তো দেখবে কোত্থেকা? সর্বপ্রথম তো কবরের মাটির থেকে, জমিন থেকে ওনাকেই উঠানো হবে, ওনার আগে কাউকে উঠাবে না। আল্লাহ জিবরিলকে হুকুম দিবে নফখায়ে সানিয়ার পরে, আর জিবরিলকে হুকুম দিবে যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে, রওজায়ে আতহারে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। কিন্তু উঠবে, চোখে থাকবে পানি, মুখে থাকবে চিৎকার, জিবরিল উম্মত কোথায়? আজকে ওই উম্মত নবীর আদর্শ চিনে না, কি পায়ে হারিয়ে গেলেন। এই সামান্য দুনিয়া হারায় দিলেন, আর ছেড়ে দিলেন আখিরাত, হারায় দিলেন জান্নাত, হারায় দিলেন নবীর আদর্শ। হায়, আমি তো আমার সমাজ দেখি আর একা একা কাঁদি, যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার সমাজের মানুষগুলা জান দিতে রাজি, জান নিতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি, রক্তের গঙ্গা বয়া দিতে রাজি। কিন্তু কিয়ামতের দিন তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক বসে দেখবে কিনা? এখানে তো তাকাসুস আছে, বলুক বসে দেখবে কিনা? বসবে না তো, চেয়ারের হাতের উপরে হাত রেখা, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবে বসেন। অথচ দুটা চেয়ারই আল্লাহ কুদরত দিয়ে বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। হায় হায় হায়, বলবে বসবেন না কেন? বলবে যে তিন জায়গায় ছুটবে ও বসে তো বসে কি কইরা? ওলামাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, তিন জায়গায় ছুটবে তো ছুটবে কার জন্য? হাসানের জন্য, হোসাইনের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য, নিজের ফ্যামিলির জন্য, কুরাইশের জন্য, না চাচার জন্য, না মার জন্য, না বাবার জন্য, না মক্কাবাসীর জন্য? কার জন্য দৌড়াবে? হাসান হোসাইনের জন্য তো দৌড়াবে না। অথচ কলিজার টুকরা তো ছিল, কি ছিল? কলিজা, চোখের মনি। আল্লাহর রসুলের দুনিয়ায় তো এইটাই ছিল, হাসান হোসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে কুলসুম। তিনটেই তো ওনার দুনিয়া ছিল, আর তো কিছু ছিল না। হায় হায় হায়, ওই হাসান হোসাইন নানাকে এসে জিজ্ঞেস করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? তো নানা তো সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। ঠিক না? নবীজি উত্তম না? তো দুইজনে হাইসা দিছে। হাসলা কেন? জবাব হয় নাই। তাইলে আমাকে আব্বা জানতে, আম্মা জানতে চিনেন? বলো। আম্মার পরিচয় দিয়া বলছে, উম্মুকা আমামা আম্মিনা লাই উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? বলো। বইলা বলছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? চিনেন চিনেন। তো বলছে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই লাইসা বিশাই। আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর রসুল উঠে চুমা দিয়া বলতেছে, মেনে নিলাম তোমরাই এদিক দিয়ে উত্তম। তুমগো মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মা তো আর সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ না। তোমাদের বাপ তো আলিউল মুরতাজা, আমার বাপ তো আব্দুল্লাহ, তোমাদের নানা জান তো দুজাহানের বাদশা। ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি জড়াবে না। ওলামা বলুক ১৬ লক্ষ নবী পর্যন্ত নফসি নফসি করবে না। মাকে চাবে
না পরিবার চাবে, না সন্তান চাবে। ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে, আল্লাহ বাঁচা। পরিস্থিতি বড় ভয়াবহ। জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচাও। দুযোগের হুঙ্কার শুনে জিবরিল পর্যন্ত কেঁদে উঠবে। কিন্তু এক ব্যক্তি যে কাঁপবে না, যার মুখে কোনো শব্দ থাকবে না, শুধু একটাই শব্দ থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। রব আমার উম্মত, রব আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতি উম্মতি বলে চিৎকার দিকে 3 জায়গায় ছুটবে, চেরে বসা দেখবে না, হাউজে কাউসারে ছুটবে, পিপাসিত উম্মতকে পানি পান করাবে। মিজানে ছুটবে, পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায় দিয়ে দাঁড়ায় থাকবে। আমা কুলতালি সালতোতা, আমা কুলতালি শাফি তুশাফা, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমা কুলতা লা ইউখজিকা ফি উম্মতিক। আপনি কি এটা বলেন নাই যে আমি চাইলে দিবেন? আল্লাহ তো সামনে ঝুঁকে না। ওই উম্মত আজকে নবী ছেড়া দিছে। যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, এত বড় হিতাকাঙ্ক্ষী নবীকে ছাড়লি কি করে? নারী নবী ছাড়লো কি করে এত বড় হিতাকাঙ্ক্ষীকে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে? অথচ ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। হায়, আমি পারতেছি না আমার জাতিকে বুঝাইতে। শুক্রবারের রাত্র একটু দোয়া করে দেন, আমিন বইলা দেন যে আল্লাহ আমাকে এরকম কিছু দেখ, আমি আমার জাতিকে নবী বুঝাইতে পারি, চিনাইতে পারি। বলেন না আমিন। আল্লাহ চিনাইতে পারি। হায় হায়, না আল্লাহ চিনলাম, না নবী চিনলাম, না জান্নাত চিনলাম, কি পায়া হারায় গেল। কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই সামান্য দুনিয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো, তাইলেও তো মনকে বুঝাইতাম। রাগ হয় না, রাগ হয় না। দুনিয়ার কিছুই তো পাইলাম না। কি পাইলাম দুনিয়ায়? কি পায়া হারায় গেলাম? কি পায়া ভুলা গেলাম আল্লাহ আল্লাহ রসুল? কি পায়া ভুলা গেলাম জান্নাত? কয়দিন চলবে? সূর্য তো এখনো তো মাটি বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লানা আউতি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি হবে না। খোদার কসম, এই চৌরাস্তা আল্লাহ বদদুয়া করতেছি না, আল্লাহ না করুক, না করুক, না করুক। যদি একটা বহুমাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায়, এখানে কোনো উদ্ধার অভিযানও চলবে না, শুধু পাউডার ছিটায় দিতে হবে। গাড়ি ঢুকার মতো কয়টা গলি আছে, আপনাকে যে উদ্ধার করবে? পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে? আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আরেকটা শুনবেন মজার খবর, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি মানুষকে আমার পেটে নিয়ে আনি, আন আবতালা ইবনা আদম ফি বাতনি। মানুষকে পেটে নিয়ে আনি কেন? তো আমি যেটা প্রথমে বলছি ওইটাই বলে, ইয়াকুল রিজকা কাওয়ায়াসি। সব তোর বক্ষণ করে, সব তোমারটা ব্যবহার করে। তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো, তারপরেও তোমাকে মানে না। আমি কতদিন সহ্য করব? জমিন প্রতিদিন বলে, জমিন শুধু জমিন বলে না, ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। সমুদ্র বাদ দিলাম, ওয়াল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করে দেয়, সাইজ।
আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, জর্ডানে এখনো ডেড সি রাখা আছে। আমি দুই চোখে দেখা আসছি, এখনো রাখা আছে। জিবরিল আলাইহিস সালাম উল্টায় মেরা দিয়া ডেড সি বানায় দিছে। হুকুম দিতে দেরি, মাটির সাথে মিশাইয়া দিতে দেরি করবে না। আসেন তওবা করি, আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আমি তো কাঁদি শুধু। এই উম্মত তো ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে, এক রাত্রে ৮৩ বৎসরের ইবাদত করতে পারে। এক রাত্রে, কয় রাত্রে? লাইলাতুল কদর ৮৩ বৎসরের ইবাদত এক রাত্রে। ৮০ বৎসরের বুড়াকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায়া দে, একটা রাত্র, তারপরও তুই আমার কাছে ৩ বৎসরের পাওনা হবি, আমি বাদ দিলাম ৮৩ বৎসরে ৮৩টা লাইলাতুল কদর আছে, বাদ দিলাম। একটা লাইলাতুল কদর মিলায়া দে আমাকে, যে একটা লাইলাতুল কদর তুই ধরছিলি ওটা মিলায়া দে, তারপর ৮০ থেকে ৮০ বাদ দিয়া দিমু, ৩ বৎসরের পাওনা তুই আমার কাছে হবি, আমি ৩ বৎসরের পাওনা তোকে এতটুকু দিব। হয় হয় কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড় দিব। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। শেষ গেছি ৬ বার। কয়বার? ওই দেশে কোনো বেনমাজি নাই, দেশটা গরিব, আফ্রিকার কালো। হায় আমার দেশটা যদি এরকম হইতো। দেশটা বাদ দিলাম, আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হইতো যে আজান হইতে দেরি, প্রত্যেক দোকানদার মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নাই, গলির ভিতরেই দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজ শেষ আবার মার্কেট চালু। আমি ওই দেশে ৬ বার গেছি। ৬ বার। চাঁদ নামের একটা দেশ আছে, চাঁদ, আফ্রিকায়, আপনার দেশের চেয়ে বহুত বড়, মাত্র ১.৫ কোটি মানুষ। আমি চিনি ওই দেশে, ওই দেশ আমাকে চিনে। আমি বড় কথা বলতেছিলাম, ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে, চেহারাও চিনে। আমি ৬ বার তাহকিক করে এই সিদ্ধান্তে পড়ছি, ওই দেশে কোনো বেনমাজি নাই। কোনো কি নাই? বেনমাজি। আমার দেশটা যদি এরকম হতো, ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজান হইল, বাজারের ভিতরেই চাটাই বিছায়া যাবে, নামাজ শেষ, সুন্নত বাদেই দিলাম, ফরজটাই পড়লো। আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান। সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান আর না চান, যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান। দামি বানাইতে যদি না চাইতেন, আবার এটাও বলা যায় কেমন দামি। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা, এটাকেও কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কাগজ চিনেন কি? টাকা। দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি। দুনিয়ার যত দামি জিনিস হোক, দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি, স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ হয় বড়ি হিসাবে, আর হীরা হয় ক্রেট হিসাবে। তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া। আর আমরা যদি দামি হব, তো আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া, জান্নাত। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ ঘোষণা দিছেন, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি। আর আল্লাহর সাথে কে টেন্ডার? আল্লাহর সাথে টেন্ডার দিবে কে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? প্রথম টেন্ডার ড্রপ করছেন আল্লাহ।
ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাই। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই। আল্লাহ কি দিয়া কিনবেন? আল্লাহ বলে আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো। জান্নাত চিনেন? জান্নাত চিনেন? জান্নাত চিনেন না? জান্নাত তো চিনি না। জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না। জান্নাত চিনলে এই অবস্থা হতো না। বলবেন কি অবস্থা? তাইলে 95% মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না। 95% মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে, নারী বলেন আর পুরুষ বলেন। অথচ নামাজে গ্যারান্টি ছিল, গ্যারান্টি। এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, মক্তবের ছেলেরা পড়ে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাত। নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। জান্নাত তো চিনে না, এই জন্য কেউ চাবি নিতেও রাজি না। এই জন্য 95% মুসলমান নামাজ পড়ে না। অথচ ডাকে কে চাবি দিতে? কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা 24 ঘন্টা বুক করি, বুক করেন কারটা? আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেটগুলোতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল। প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল। ঘনত্বের কারণে, ভেন্টিলেটর না থাকার কারণে। গাজীপুরের চৌরাস্তা তো এটা, ঠিক না? আরে চৌরাস্তা তো, সত্য তো। মার্কেটগুলা যেইভাবে কনজাস্টেড, এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল। মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো। যেমন অনেক মার্কেটে আছে, কি বলে এটাকে, সেন্ট্রাল এসি। গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে। এই মার্কেটগুলো সেন্ট্রাল অক্সিজেনের পয়েন্ট থাকা উচিত ছিল, কিন্তু এই ভিতরস অক্সিজেন কে দেয়? কে দেয়? সত্য তো। আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি করে? আপনি তো আল্লাহ চিনেন নাই। আপনার তো এতটুকু ভয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব, কমপ্লেইন কোথায় করব? বলেন, আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, কমপ্লেইন যা কোন সংস্থায় করবেন? বলেন আমাকে। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, কোথায় কমপ্লেইন করবেন? বলেন। 24 ঘন্টা তো আল্লাহটা বুক করি। নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে, আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেটগুলা ঘোরার পরে যে রিপোর্ট দিবে যে এটা এইখানে মানুষ থাকার যোগ্য না। এইখানে বেঁচে আছে কি করে? কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয় তাহলে আপনাদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে। এটা আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে। 2020-এ যখন করোনা চলতেছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারানিয়া, যে এদের শরীরে অ্যান্টিবডি কতটুকু। সাথে সাথে তেজগাঁও বস্তিতেও অ্যান্টিবডি চেক করা হয়েছে। তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে 75 আর গুলশানে পাওয়া গেছে 65।
বলেন 10 ওই বস্তিতে কে বাড়ায় দিল? কে বাড়াইলো? গুলশানওয়ালা করে 10 কে কম দিল? আল্লাহ জানে বস্তিওয়ালাদের রোগ হইলে ওরা চিকিৎসা করাইতে পারবে না, বিদায় অ্যান্টিবডি বাড়ায় দাও যেন রোগ ওদের কাছে আইসা পাত্তাই না পায়। গুলশানওয়ালারা ইচ্ছা করলে আমেরিকা যেও চিকিৎসা করাইতে পারবে, বিদায় অ্যান্টিবডি কমায় দাও, রোগ আসলেই অসুবিধা কি? পাত্তি তো আছে। পাত্তি চিনেন? মনে হয় চিনেন না, ঢাকায় শব্দ তো কোত্থেকে চিনবেন? তো 24 ঘন্টা আমি যে আল্লাহর মোহতাজ, আল্লাহটা বক্ষণ করি, আল্লাহ চালাই বিদায় চলি, ওই আল্লাহই তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে। আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবার আগে যে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে। 95 জন তো মসজিদে আসে না, নামাজ পড়ে না, অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায়, সারাদিন গুণ খার গায়, আল্লাহর গুণ গায়। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আরজুকু আয়াশকুরু গায়রি, 24 ঘন্টা তোর প্রয়োজন আমি মেটাই। রাগ হয়ে যাবেন? স্টেজ সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। এই কথা ভাইবা যে সারাদিন নুন খাই আল্লাহর, কমসে কম 100 বার আলহামদুলিল্লাহ বলি। উচিত তো ছিল 1000 বার বলা, 2-4-10,000 বার বলা উচিত ছিল, শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল। গাজীপুরের মানুষ রাগ হয়ে যান না, অক্সিজেন যদি কিনতে হইতো ডেলি, পানির দামে 1 লিটার পানি 30 টাকা, ওই দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাইলে এই প্রশান্ত কমপ্লেক্স কোনোদিন হতো না। আমি মিলাই দিতেছি, রাখেন, চিল্লায়েন না, মনোযোগ দিয়ে শুনেন। প্রতি মাসে পার হেড 4,95,000 টাকা বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি সিস্টেম করতেন প্রিপেড সিস্টেম, যে কার্ডে টাকা বড়া থাকবে তো অক্সিজেন চলবে, টাকা শেষ অক্সিজেন চলবে না, তুমি পড়া থাকবে, যেমন বিদ্যুৎ অফ হয়ে যায়, তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়া আছে। জিজ্ঞাসা করলে তুমি পড়া আসো কেন, তো কার্ড বাহির করে দেখাইতো অক্সিজেনের কার্ডে টাকা নাই, অক্সিজেন পাইতেছি না। অক্সিজেন চাবি দিতে তো ডাকে ডেলি, 5 বার তো ডাকে। জান্নাত তো চিনি না, যদি চিনতাম হায় 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 তাহলে তো সবার আগে যে কাতারে বসে থাকতাম, সিরিয়াল। হায় এক দোয়াই কাপড় শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে 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 ভালো মতে আওয়াজ না। জাকাতের কাপড় নিম্নমানের হয় না? হ্যাঁ না উচ্চমানের হয়? কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যে 27 জন মারা গেছে, পেপারে আসছিল না? আসে নাই? মিডিয়ায় আসে না? নাই? সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য 27 জন জান দিছে। আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে? হায় 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 হায়, ডেলি ডাকেন কয়বার? কি দেওয়ার জন্য ডাকে? জান্নাতের চাবি, চাবি না শুধু, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কিন্তু 90% মুসলমান নামাজ পড়ে না।
অথচ 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেয়। হ্যাঁ, কয় ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 5 ওয়াক্ত পড়লে, এটা একা পড়লে, জামাতে না। জামাতে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব দেয়। কত? শুধু সওয়াব দেয় না, লেখা দেওয়া যেতে পারে। ওলামা মানবে কিনা জানি না, বলে দেবো কিনা, বইলা দেওয়া যায়, এটা বইলা দেওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে, আসসালাতু ইলা সালাতি কাফারা, এই হাদিসের দিকে দেখা বইলা দেওয়া যায় যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ নাই 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 নাই, কোনো গুনাহ নেই। এত বড় জিনিসটা পাইলেন কার কারণে? কার কারণে ভাগ্যে জুটলো? ওনাকেও তো চিনলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্যে জুটছে, নাইলে কোন 1.25 লক্ষ নবীর ভিতরে কোন নবীর উম্মতের ভাগ্যে জুটে না। হায়, আজকে না চিনলাম আল্লাহ, না চিনলাম জান্নাত, না চিনলাম চিরকাণ্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকেও চিনি না। উম্মত যদি উনাকে চিনতো, তাহলে কোরআনে এত সুস্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও, কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মদী, কান খুলা শোনো, যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন, কোনো দিন বিন্দু পরিমাণ জায়গা তোমরা ওদের দিলে পাবে না, না 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 না। কোনোদিন তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না, কোনোদিন তরুণরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না, কোনোদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না, মায়া পাবে না, মমতা পাবে না। মায়া মমতা যদি পাইতো, তাইলে মানবতার মমতাও পাইতো। আমি দেখাইতেছি, যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী সংস্থা, যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে, এটা সারা দুনিয়া ব্যাপী আছে, আমাদের দেশও আছে। এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা। আজ পর্যন্ত ফিলিস্তিনের 80,000 মানুষ মারা গেল। দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে। হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা 2 অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয়। যদি দিয়া থাকে, কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মজমা তার জুতা আমার গাল, চ্যালেঞ্জ দেয় না, দিবেও না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আমাদের যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে কাটায়। আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য। অন্যদের রঙে রঙিন হইয়া, অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, কোনদিন তোমাদের উপরে রাজি হবে না। যদিও আমাদের নবীজিকে বলছে, নবীজি বলা মানে আমাদেরকে বলা, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে পাতে নিবে না, পাতে কোনদিন তোমাদেরকে 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে না।
অথচ আমরা 24 ঘন্টা। আর বন্ধুর ব্যাপারে কি বলছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, হায় হায় তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, কবির কথা মতে, কবির কথা মতে ये दुनिया क्या चीज है, দুনিয়ার আর দাম কত? লৌহ কলম তেরে হ্যাঁ, আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া দেব। তুই আমার বন্ধুর রঙে রঙিন তো হ। ওই রসুলের রঙে কেউ রঙিন হইতে রাজি না, জুতার বাড়ি খাইতে রাজি। হ্যাঁ হ্যাঁ, রাগ হয় না আমার শব্দতে। আজকে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি প্যারিসে। আমি প্যারিস 2 বার গেছি, 2 বার। আমি চিনি যেই হোটেলে কুকুর 7 স্টার হোটেলে থাকে। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি। আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি। সারা দুনিয়া চুপ করে দেখতেছে গাজার অবস্থা। দুধের শিশু মারা যাইতেছে এক টুকরা রুটির জন্য। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। মুসলমান এই জন্য ওর কোনো মূল্য নাই। রাগ হয় না, আমার সুশীল সমাজ, আর আমার সুশীল সমাজ, আমার বুদ্ধিজীবী সমাজ, আমার শিক্ষিত সমাজ, আমার ধনাঢ্য সমাজ, আমি জানি ওদের সমাজে, আমার সমাজে দাম আছে আমি মানি, কিন্তু বাকি সমাজে কতটুক দাম আছে ওটা আমার চোখে দেখা আছে, আমার চোখে। রাগ হয় না, নেটে কথা চলে যাবে। আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি, যার সাথে আমি একসাথে ফ্লাইটে ফ্লাই করছি। আমি জানি ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা বসায় রাখছে, আমি জানি। কিন্তু আর বেশভূষা তো ওদের মতোই ছিল, বরং ওদের থেকে আপডেট ছিল, আপডেট। ওরাও এতটুক সাজে সজ্জিত হইতে পারে নাই, ও যতটুক আপডেট সেজে গেছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেন বসায় রাখছে ওকে? শুধু পাসপোর্ট পাঁচ কইরা দেখছে মুসলমান। নাই এখানে কেউ নাই, কেননা মার্কেটের ভিতরে তো মহল্লায় হলে খুঁজে পাওয়া যেত যে যার কাছে আমেরিকান পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আছে, কানাডিয়ান পাসপোর্ট আছে, আমরা দেখি তো। অথচ ওই দেশের পাসপোর্টদারি যখন ইমিগ্রেশনে পাসপোর্টটা দেয়, তো ওর দিকে যেইভাবে চোখ করে চায়, চোখ করে যেইভাবে চায়, আরেকটা হোয়াইট যখন পাসপোর্টটা দেয়, তো ও চোখ উঠায়ও ওর দিকে তাকানোর সাহস পায় না, বরং পাসপোর্টটা পাঞ্চ করে আর হাতে দিয়া বলে ইউ আর গো, তুই চল। কিন্তু ওই দেশের পাসপোর্ট, কিন্তু সে মুসলমান ওর দিকে যেই চোখ করে চায় আর যেইভাবে প্রশ্ন করে, বোঝা যায় যে ওকে পাসপোর্ট হলে কি হবে, মূল্যায়ন কতটুক করে এটা বোঝা যায়। কেন হবে না? ভালো মতে বুঝেন, আমি লম্বা করবো না, শরীয়তপুরি সব বসা আছে, বিদায় আমি অল্পতেই ছেড়ে দিব। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে সারাদিন বুক করি কাটটা কাটটা কাটটা, দামি হয়ে যেতে হবে।
কেননা মুসলমানের ঘরের সিলেকশন স্বয়ং সিলেক্টেড আল্লাহ। কোন নির্বাচন কি বলে, নির্বাচনের হেড যিনি থাকে ওনাকে কি বলে, কোন নির্বাচন কমিশন না। আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন স্বয়ং আল্লাহ। উম্মতে মুহাম্মদী বানাইছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর ইচ্ছা না হলে উম্মতে মুহাম্মদী হওয়া যায় না। যদি হওয়া যাইতো তাহলে কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায়, এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায়, যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উম্মত বানায়া দেন। শুধু একজনের দোয়া কবুল হয়েছে, ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হিসাবে আসবে, উম্মত হিসাবে, নবী হিসাবে না, রসুল হিসাবে আসবেন না। উনি আসবেন কিন্তু উম্মত হিসাবে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আর কারো দোয়া কবুল হয় নাই। আপনি তো দোয়া ছাড়াই চলে আসছেন। বিদায় দামি হয়ে যেতে হবে, দামি। এই জন্যই আপনার পিছনে বাজেট, সরকারও বাজেট করে দেশের জন্য, আল্লাহ আপনার আমার জন্য বাজেট করছেন। বাজেট, সরকারের বাজেট আর কয় টাকা? আপনার আমার পিছনে ডেলি প্রযুক্তি দিয়ে মিলাইলে, আমি দুই চারটা দেখাই, একটা তো দেখাইলাম পানি। বলেন খাদ্যের 60টা যদি মেশিন দিয়ে চেক করে বাহির করতে হতো, তাইলে দোকানদারি করতেন না প্যাথোলজির লাইনে লাইন ধরে দাঁড়ায় থাকতেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রোগী, টাইম মতো খাইতে হবে নাইলে নীল হয়ে যাবে, আমারটা একটু আগে চেক করে দাও, আমার খাওয়ার স্বাদটা ঠিক আছে কিনা। জিহ্বা তো স্বাদ চেক করে দেয় যে এটা ভিতরে যাবে কি যাবে না। কি বলেন, সত্য তো? হ্যাঁ, স্বাদ যদি ঠিক না থাকে তো জিহ্বা বলে না, ফুড পয়জন হবে, তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, এটা খাওয়া যাবে না, স্বাদ ঠিক না, স্বাদ উপযোগী না, ঠিক না। আচ্ছা, এটাই যদি চৌরাস্তার প্যাথোলজির থেকে টেস্ট করতে হতো, তাহলে আপনাদের দোকানের চেয়ে বেশি প্যাথোলজির দোকান হতো। কেননা সব প্যাথোলজি দোকানওয়ালার এই স্বাদ চেক করে দিতে হইব, কিন্তু জিহ্বায় তো টাচ করতে দেরি, চেক করে দিতে দেরি করে না। আরে বলেন না, একটু কয় টাকা লাগতো? কোরআন তো এটাই বলে, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হায় হায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হায়, তুই আল্লাহর নিয়ামতটা একটু দেখ না, তোর পিছে কত ব্যয় হইতেছে। সময় নাই, নাইলে আমি কোটি টাকা মিলিয়ে দিতে পারবো বর্তমান প্রযুক্তি দিয়া, যে ডেলি কোটি টাকা ব্যয় হইতো, কোটি টাকা। কিন্তু সার্ভিস কে দেয়? পয়সা নিয়া না ছাড়া? হ্যাঁ, ফ্রি কেন দেয়? কি কারণে দিতেছে? কারণ তো থাকবে। কোরআন তো কারণের কথা বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি অনার্থক সৃষ্টি? তাইলে তো সবগুলার মতো তোকেও সৃষ্টি করতাম। সমস্ত সৃষ্টি করলাম দুইটা অক্ষর দিয়া, কাফা নুন দিয়া। তোকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি কমপ্লিট করলাম 6 দিনে, তোকে কমপ্লিট করতে সময় নিলাম 10 মাস। অনর্থক? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম, যার কসম খায় তো বলতেছেন ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না? আপনি পরী দেখেনই নাই, কোত্থেকে বলবেন? দেখছেন পরী? হ্যাঁ না, মনে হয় কেউ দেখছে, ঠিক না?
পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না? যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে কেন পরী ধরলো? হ্যাঁ, ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? রূপালাকে তালাশ করবে, ঠিক না? আমাকে মহল্লার কুচকুচা কালা এই কাল্লাটারে কেন ধরলো? বুঝা গেল ওর চোখে কালোটাই হিরু, কালোটাই চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেই না, মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই না, মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই, কসম খোদা। তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন কানা ইল্লা মালাকুন কারীম মা হাদা। তারপরে বাজার চলল, আল্লাহ ডাকে 90 ভাগ নামাজ পড়ে, 95 ভাগ নামাজ পড়ে। চলেন তওবা করি, করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? শুক্রবারের রাত্র, তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহর রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ, একটা যদি ধরতে পারেন তাহলে মনে করবেন 100 আদর্শ আপনি ধরে ফেলছেন। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বে না, পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান, নাইলে নিজের হিসাব নিজেকে মিলায়া দিতে হবে। একটার হিসাবও মিলায়া দিতে পারবেন না, একটা নেয়ামতের প্রমাণ দিব। দৃষ্টি শক্তি একটা নেয়ামত। বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন, কি কি দেখছেন? বলেন বলেন, পারবেন মিলিয়ে দিতে? পারবেন? এক এক দৃষ্টি সে, যেরকম যুবকরা ছবি তুলে ফ্লাশ হয়, ফ্লাশ চিনেন? ফ্লাশ চিনেন? কি লাইট মারে, ঠিক না? আপনি যখন তাকান তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। আপনার 2 চোখে 26 কোটি ক্যামেরা, যার কারণে আপনি দেখেন, নাইলে দেখতেন না। ফ্লাশ একটা মিলায় দিতে পারেন। খোদার ওয়াস্তে নামাজ ধরেন, হতে পারে সবকিছু মিলা যাবে, অটোমেটিক মিলা যাবে। ধরবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।